আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ক্লাসটা দেখবো এটা হচ্ছে ইনভার্স ফাংশনের। ইনভার্স ফাংশন থেকে এখান থেকে একটা এমসিকিউ আসবে, বাট এমসিকিউটা এটা খুব বেশি কঠিন আসে না এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে। ইনভার্স ফাংশনে অনেক অনেক আছে, বাট আমরা কতটুকু পড়বো বা কতটুকু জানবো এতটুকু যেহেতু আমরা খেয়াল করতে পারি, আমাদের যে চাইনিজ বুকটা আছে সিএসসি বুকটা, ওই বুকটা থেকে দেখেছে আমাদের ইনভার্স ফাংশনের সর্বোচ্চ আছে যে আমাদের ফাংশন দিয়ে আছে তার ইনভার্স ফাংশন কোনটা, যা আছে এতটুকু, এর বেশি এক্সট্রা কিচ্ছু দরকার নেই। হয়তো স্লাইড অনেক বেশি দিয়ে আছে, বাট এক্সট্রা বেশি পড়ার কোনো প্রয়োজন নাই। এবং আপনাকে মাথায় রাখতে হবে প্রিভিয়াস ইয়ারের 2টা বা 3টা কোশ্চেন আসছিল এবং ওটা অনেক ইজি ইজি কোশ্চেন ছিল এবং সামনে যে কোশ্চেন আসবে ওই কোশ্চেনটা ইজি থাকবে। এবং হোয়াট ইজ ইনভার্স ফাংশন আপনার এটা জেনে খুব বুঝে মুছতে এটা কোনো লাভ নেই। জাস্ট ইনভার্স ফাংশন কি, ইনভার্স ফাংশনটা আপনাকে মাথায় রাখতে হবে। ইনভার্স ফাংশন হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, যেমন ফাংশন অন টু হতে হবে, এক এক হইতে হবে, এবং এই যে অন টু ফাংশন এবং ফাংশনটা ইনভার্স ফাংশন হইতে গেলে তাকে আপনাকে কী কী হইতে হবে। ইনভার্স ফাংশন হইতে গেলে সর্বোচ্চ আপনাকে মাথায় রাখতে হবে ফাংশনটা অন যেটা হলো আপনার এক এক ফাংশন হইতে হবে, কারণ এক এক ফাংশন কন্ডিশন ফিল আপ না করলে এই ফাংশনটা কখনো কি ইনভার্স ফাংশন হবে না। মানে x1-এর জন্য আপনার x2 অর্থাৎ এই ভ্যালুটা ইকুয়াল হইতে হবে। এবং যাক এটা কোশ্চেন আসবে আপনার এখান থেকে যে কতটুকু পড়বো ইনভার্স ফাংশন থেকে। ইনভার্স ফাংশনে আরেকটা জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে পারেন যে আপনি কখনো যদি আপনাকে রেঞ্জ নির্ণয় করতে দেয়, ওইটা যদি আপনি না পারেন, রেঞ্জ নির্ণয় করার একটা ইজি সিস্টেম আছে। একটা ফাংশনকে ইনভার্স ফাংশন করলে ইনভার্স ফাংশনের ডোমেন ওই ফাংশনের রেঞ্জ। তার মানে এই যে ফাংশনটা থাকবে এই ফাংশনের যে ইনভার্স ফাংশন করলে ইনভার্স ফাংশনের যে ডোমেন থাকবে ওইটাই ফাংশনের রেঞ্জ হবে। এবং এটা একটু বের করা ইজি। এবং এখান থেকে আসে যে এটা দিয়ে আমার এফ অফ ইনভার্স 5 3, তার মানে 3 আমার এটা ইনভার্স ফাংশন কত হবে। এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কীভাবে কত ইজিলি করতে পারেন। জাস্ট একটা ফাংশন দেওয়া থাকবে, তার ইনভার্স ফাংশন বের করো। এবং ইনভার্স ফাংশন বের করার জন্য কয়েকটা সিস্টেম আছে, যেমন তার ভিতরে আপনাকে সলভ করতে হবে। তার মানে আমার x1, আমরা ইনভার্স ফাংশনের জন্য সর্বপ্রথম আমরা কী জানি যে ফাংশনটা এক এক ফাংশন হতে হবে। তার মানে x1-এর জন্য x2, তার মানে এটা কি আমার একটা ফাংশন, এই ফাংশনটা আমার ইনভার্স ফাংশন কি। সাধারণত আমরা এই ফাংশনটাকে সলভ করবো। তার মানে y ইকুয়াল টু কত, 2x+1। তার মানে আমি কি এখানে এক্সের ভ্যালু বের করবো, এক্সের যে ভ্যালুটা পাইলাম, তার মানে এখান থেকে y-2, বা আপনি যদি লিখতে পারেন y ইকুয়াল টু কত আপনার 2x+1। তাহলে এখান থেকে আমার ফার্স্টে এক্সের ভ্যালুটা এক সাইডে করে ফেলবো। এক্সের ভ্যালু যদি করতে চাই তাহলে আমার কী করতে হবে, 2x একদিকে রাখতে হবে আর y-1, আর এক্সের ভ্যালু কী দাঁড়ালো y-1 ইকুয়াল টু কত 2। এবং এটা কি এক্সের, এবার এক্সটাকে সলভ করে দেন। তার মানে এইটা আমার ইনভার্স ফাংশন হবে, এটা x-1 বাই 2। যদি বলে আপনাকে এই ফাংশনটার ইনভার্স ফাংশন কোনটা, তখন ইনভার্স ফাংশন হচ্ছে এটা। এবং এটা অনেক ইজি, এবং এইখান থেকে আপনার মাস্ট একটা কোশ্চেন আসবেই। এবং এটা হয়তো বা যেমন গত বিষয়ে একটা কোশ্চেন ছিল, যেমন y ইকুয়াল টু কত x3, এর ইনভার্স ফাংশন তুমি বের করো। তখন এই ইনভার্স ফাংশন আপনাকে বের করতে হবে, এবং এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ইনভার্স ফাংশন তাহলে আমি কীভাবে বের করবো। তাহলে ফার্স্টে আমার x3 ইকুয়াল টু কী হইতে পারে, এই ভ্যালুটা বের করতে গেলে আপনি y ইকুয়াল টু এক্সকে সলভ করে ফেলেন। যে আপনি সলভ করতে গেলে সাধারণত যখন আপনাকে সলভ করবেন তাহলে হয়তো কি যে ঘনমূল, এটা কিন্তু আমরা ঘনমূল, তার ভিতরে কি এটা আমার হচ্ছে y। তাহলে যদি আমরা এখানে এক্সে যে ওয়াইকে চিন্তা করি তাহলে তার ঘনমূল এটা কিন্তু এক্স। তার মানে যখন আমরা ইনভার্স ফাংশন বের করব তখন কিন্তু তার ইনভার্স ফাংশন হচ্ছে এটা। তার মানে যদি বললে আপনার y ইকুয়াল টু x3, তার ইনভার্স ফাংশন কত, ইনভার্স ফাংশন কিন্তু আমার এই। এবং এটা কিন্তু অনেক এটা কোশ্চেনটা আসছিল, এবং আপনাকে কিছু কিছু কোশ্চেন প্যাটার্ন মাথায় রাখতে হবে। ওই প্যাটার্নটা ফলো করলে আপনার জন্য ইনভার্স ফাংশন বের করা ইজি। এবং এটা একটা ফাংশন, এই ফাংশন ইনভার্স ফাংশন বের করো। ফার্স্ট অফ অল আমরা এই যে সলভ করে নেব যে আমার এটাকে y এর মান আছে, এখান থেকে আগে x এর ভ্যালু বের করে নেব। x এর ভ্যালুটাকে সলভ করে দিলে এটাই কিন্তু আমার ইনভার্স ফাংশন। এবং অনেক টাইমে যে আমরা এখানে কিছু কঠিন কঠিন জিনিস দেখি, যে আমরা ইনভার্স ফাংশন থেকে রেঞ্জ বের করা, ডোমেন বের করা, এতটুকু কঠোর বা এতটুকু বিষয়ের দিকে যাওয়া দরকার নেই, ডিপের দিকে। জাস্ট আপনি একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করবেন, একটা ফাংশন থেকে ইনভার্স ফাংশন। এবং এটা একটা ইজি টপিক, এবং ইজি টপিক কিন্তু তারপর মানুষ ভুল করে, যেমন এটা ফাইন্ড দ্য ইনভার্স ফাংশন অফ ওয়াই, এটার ইনভার্স ফাংশন বের করতে। ইনভার্স ফাংশন বের করার জন্য ফার্স্টে সবার আগে আমাদের কাজ কি, এই যেমন একটা ফাংশন, এই ফাংশনটা ওয়াই এর সাপেক্ষে আছে, তাহলে আমার সর্বপ্রথম ফাংশনটাকে, যেহেতু আমরা সাধারণত কী জানি যে একটা ফাংশন কিন্তু যেমন এক্সের জন্য বা ওয়াইয়ের জন্য যেটা বলি না কেন, এই ফাংশন কিন্তু আমার এক ফাংশন, এক বা ওয়ান ফাংশন। এবং আপনাকে এখানে মাথায় রাখতে হবে এটা আমার করার জন্য সর্বপ্রথম যে আমার ইকুয়েশন কোনটা, y ইকুয়াল টু এটা হচ্ছে 2x-1 আর হচ্ছে কত x+3। তাহলে সবার আগে আমার কাজ করতে হবে এক্স এর ভ্যালু এখান থেকে আলাদা করতে হবে। এক্সের যে ভ্যালুটা আছে এটাকে আলাদা করে ফেলতে হবে। এক্সের ভ্যালু আলাদা করার জন্য সবার আগে কী করতে হবে, এটাকে আমার কীভাবে কাজ করা যায়। তাহলে y ইন্টু x+3 ইকুয়াল টু কত 2x-1। তাহলে আপনাকে এখানে দেখতে হবে, আপনি যদি এক্সের ভ্যালু বের করতে চান তাহলে আপনার তো এটা দরকার নেই, এক্সগুলোকে এক সাইডে রাখেন
ফার্স্ট অফ অল কী হয় তাহলে ওয়াই এক্স প্লাস হচ্ছে 3y এর কত 2x মাইনাস 1, তাহলে এক্সেরগুলো এক জায়গায় যদি নিয়ে যান তাহলে কী থাকবে আপনার ওয়াই এক্স 2x, তাই না? এটা দেখেন আপনি, তাহলে আপনার লাগবে কি এক্সের ভ্যালু বের করা। যদি ওয়াই এক্স মাইনাস কত 2x, এক্সেরগুলো একদিকে নিয়ে আসলাম, আর এখানে কী থাকলো এই সাইডে -1, তাহলে -1, আর এই সাইডে কত +3 হয়, যদি ওই সাইড নিয়ে যায় -3 হয়। তাহলে যদি আপনি এখানে চিন্তা করেন এক্স যদি কমন নিয়ে নেন দুই জায়গার থেকে, তাহলে কি তারা ওয়াই -2 না, আর এগুলো কত -1 -3y। যদি আমি এখানে যদি এখানে আমরা চিন্তা করি, সরি কোথায় গেল এখানে, তাহলে এক্সের ভ্যালু কী দাঁড়াবে না, এক্সের ভ্যালু আপনার এখানে দেখাচ্ছে সর্বোচ্চ আসবে কত, যে আপনি এই মাইনাসটাও যদি কমন নেন আর এর ভিতরে যে মাইনাস, এই দুটো থেকে কাটতে গেলে আপনাকে এখানে তখন দেখাচ্ছে 3y + 1 বাই হচ্ছে কত 2 - y। এখান থেকে এটার আপনার ভ্যালু, এবং এইটাকে যদি জাস্ট রিপ্লেস করে দেন ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ইনভার্স ফাংশন হয়ে যাবে। এবং এটা মাথায় রাখতে হবে ইনভার্স ফাংশন কী, ঠিক আছে? এবং এই যে একটা ফাংশন জাস্ট সলভ করে দিবেন, সলভ করে দিলে কি এটা এক্সের ভ্যালু, তার মানে আমার এটা জাস্ট ওয়াই বলে দেবেন, ওয়াই ইকুয়াল টু কত হলো, তাহলে 3x + 1 বাই কত 2 - x, 3x + 1 বাই 2 - x, এটাই কিন্তু আপনার ইনভার্স ফাংশন। এই যে এবং ইনভার্স ফাংশন বের করাটা অনেক ইজি, জাস্ট প্রথমে ফাংশনটা নেবেন, ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এক্সের সাপেক্ষে একক হতে হবে, এবং ফাংশনটাকে জাস্ট সলভ করে দেবেন। তার মানে ফাংশনটা থাকবে, তার এক্সের ভ্যালু বের করবেন, এক্সের জায়গায় ওয়াই এক্সচেঞ্জ করবেন, এবং ওইটাই লাস্টে দেখা যাচ্ছে আপনাকে এক্স ফাংশন হয়ে যাবে এক্সের জায়গায়। জাস্ট এখান থেকে তেমন কিছু না, জাস্ট সোয়াইপ রাইট এফ অফ এক্স সলভ এক্স ফর টোমেজি ওয়াই এবং এক্স সলভ ওয়াই, জাস্ট এক্সের টার্মটা বের করবেন, দেন ওয়াইকে এক্সের জায়গায় ওয়াইকে চেঞ্জ করে দেবেন, এবং ওইটা ফাংশন। এবং কখনও চাইলে ওই ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমেনটা কিন্তু আমার ওই মেন ফাংশনের রেঞ্জ, আপনাকে এটা মাথায় রাখতে হবে। জাস্ট টেবিলটা একটু খেয়াল করবেন। দেন এটা ছাড়া প্র্যাকটিস প্রবলেম, এটা ছাড়া তেমন নয়, প্র্যাকটিস প্রবলেম ভেরিফাই, হ্যাঁ প্র্যাকটিস কোশ্চেন, এবং জাস্ট এভাবে। ওকে, এখানে খুব বেশি নাই, জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইনভার্স ফাংশন বের করার জন্য কতটুকু দরকার। জাস্ট ইনভার্স ফাংশন, একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করবেন, এর ছাড়া বা বেশি কোনো কিছু করতে হবে না, কারণ ফাংশন অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু রিভিশন দিতে গেলে টাইম পাবেন না। বাট এখানে এতটুকু মাথায় রাখা দরকার যে আপনার কতটুকু পড়লে আপনার জন্য এনাফ।